السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله العظيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে নামাজ নিয়ে আলোচনা এবং কোরআন হাদিসকে সামনে রেখে আমরা বিভিন্ন আলোচনা শোনা এবং করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 202 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই তা কঠিন, কিন্তু বিনয়ী এবং খুশু সম্পূর্ণ ব্যক্তিদের জন্য তা কঠিন নয়, মানে সহজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে খুশু সম্পূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। তা আমাদের সালাত কোর্সের প্রায় আমরা অনেকটা এগিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা যতটুকু পড়েছি এগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে তাশাহুদ পড়ব ইনশাআল্লাহ। তো তাশাহুদ শব্দটা আমরা ছোট থেকে শুনে আসছি এবং নামাজের মধ্যে পড়ে আসছি। তাশাহুদ, আসলে তাশাহুদ জিনিসটা কি, এটা আসলে আমরা যখন বুঝতে পারবো তখন নামাজের মধ্যে যখন আমরা পড়বো তখন আমাদের অন্যরকম একটা নামাজের মধ্যে আমাদের একটা আহ, অন্যরকম একটা ফিলিংস আসবে, অন্যরকম একটা আমাদের মনের মধ্যে প্রভাব কাজ করবে ইনশাআল্লাহ। তাশাহুদ এটি আরবি একটা শব্দ, যার মূল ধাতু হচ্ছে শাহিদা, অর্থ সাক্ষ্য দেওয়া। নামাজের বৈঠকে যে কালেমাটি পড়া হয় তাকে তাশাহুদ বলে, কারণ এতে আল্লাহ তাআলার একত্ব এবং নবীজির রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি নামাজের এমন একটি অংশ যেখানে বান্দা সরাসরি আল্লাহ তাআলার সাথে, নবীজির সাথে এবং সমস্ত নেক বান্দার সাথে আত্মিক একটা কথোপকথনে মিলিত হন। আমরা যখন তাশাহুদের অর্থর দিকে খেয়াল করব তখন এমন একটা আধ্যাত্মিক একটা বিষয় এখানে আমরা সামনে আসবে। আসলে আমরা প্রতিদিন নামাজের মধ্যে কি পড়তেছি এই বিষয়গুলো না জানার কারণে আমাদের নামাজের মধ্যে ওরকম মনোযোগ আসছে না, এবং নামাজের পর আমাদের আহ পরিবর্তন হচ্ছে না। আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের কাজকর্ম, আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার কথা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না। এর কারণ হচ্ছে আসলে আমরা নামাজের মধ্যে কি পড়তেছি, আসলে নামাজ বিষয়টা কি, এগুলো আসলে আমাদের অন্তরের মধ্যে প্রভাব করতেছে না। এজন্য আসলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তা আমরা প্রথমে আহ তাশাহুদ বিষয়টা বুঝলাম। আসলে তাশাহুদটা এখন আসলে এটা প্রেক্ষাপট কি, এটা উৎপত্তি স্থল কোথায়, তাশাহুদটা কোথা থেকে আসছে এই বিষয়টা আমরা জানি। তারপর তাশাহুদের অর্থটা আমরা ইনশাল্লাহ আজকে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তাশাহুদের পিছনে রয়েছে একটি অলৌকিক ইতিহাস। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে উপস্থিত হলে যে কথোপকথন হয়েছিল সেটির ভিত্তি হচ্ছে তাশাহুদ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে তাশাহুদটা কিভাবে শুরু হয়েছে দেখেন। আল্লাহ তাআলার সাথে যখন আল্লাহ রাসূল সাল্লাম কথা বলছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, যে সকল সম্মান, ইবাদত, সকল পবিত্রতা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি বলতেছেন? আত্তাহিয়াতু, সকল অভিবাদন ও শুভেচ্ছা। আমরা অর্থ সহ দেখে নেই। আত্তাহিয়াতু অর্থ কি? সকল অভিবাদন, অভিবাদ ও শুভেচ্ছা, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, ওয়াসসালাওয়াতু, এবং সালাত। সালাত বলতে এখানে প্রার্থনা, নামাজ, দোয়া, ওয়াত্তাইয়িবাত, এবং সকল ভালো কাজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হয়েছে তখন বলতেছে কি, যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। মেরাজের রাত্রে, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন সকল অভিবাদ ও শুভেচ্ছা আল্লাহ তাআলার জন্য, সকল সালাত
সকল ভালো কাজ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখানে কিন্তু আসলে আমরা আমরা যে ইবাদত করতেছি কার জন্য করতেছি? সকল ভালো কাজ আমরা কার জন্য করতেছি? আমরা এরকমও হয় যে আমরা নামাজ পড়তেছি আল্লাহ তাআলার জন্য, কিন্তু দৈনন্দিন জীবনে এত অনেক এরকম কাজ আছে যে ভালো কাজগুলো আমরা মানুষকে খুশি করার জন্য করতেছি, মানুষ আমাদেরকে ভালো বলবে এই জন্য করতেছি। কিন্তু না, নামাজের মধ্যে কিন্তু আমরা পড়তেছি যে হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা ভালো কাজ আমরা কার জন্য করতেছি? আল্লাহ আপনার জন্য করতেছি। এজন্য কি করা? আমাদের নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। আমাদের নিয়তকে সঠিক করা। বারবার নিয়তকে কি করা? যাচাই করা। যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত হচ্ছে কি সকল কাজের কি মূল ভিত্তি। আমার নিয়ত যদি গলত থাকে তাহলে কাজের কোনো কি হবে না, এটা কোনো কাউন্টই হবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যে আমার সকল ভালো কাজ, আমার সকল সালাত, দোয়া, প্রার্থনা, নামাজ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সম্মান এবং প্রশংসা এবং পবিত্রতা কি করলেন? প্রকাশ করলেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, তোমার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, আসসালাম, আমরা যে সালাম দেই, সালাম অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকা, আলাইকা মানে কি? আপনার উপর, তোমার উপর। দেখেন, আলাইকা মানে কি? তোমার উপর। তোমার বলতে কি? যারা এটা কিন্তু হাদরের সিগা, যে আপনার উপর। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুল মনে হচ্ছে একসাথে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, শান্তি বর্ষিত হোক আপনার উপর। আইয়ুহান নবিয়্যু, হে নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করছেন? নবী ঘোষণা করছেন, নিজে বলতেছেন হে নবী। ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহ তাআলার রহমত, ওয়া বারাকাতু, এবং বারাকা মানে কল্যাণ। সুবহানাল্লাহ। তখন দেখেন, তখন এর উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বারাকা বর্ষিত হোক, কল্যাণ বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলে নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি তার কি তার উম্মতদেরকে বলে নাই। তখন তিনি কি করলেন? তিনি নিজেই বলতেছেন আসসালামু আলাইনা। সালাম মানে কি? শান্তি বর্ষিত হোক আমাদের উপর, আমাদের দিয়ে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কি করছেন? নিয়ে আসছেন। ওয়া আলা ইবাদিহিল্লাহিস সলিহিন, এবং ওয়া আলা, এবং উপরে কাদের উপরে? ইবাদিহিল্লাহিস সলিহিন, সকল নেক বান্দাদের উপর কি করুক? শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা যে দোয়া করছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া কি করছেন? সবার উপর আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের আমাদের মায়ার নবী, দরদের নবী, যে নবী আমাদেরকে কত মহাব্বত করেন দেখেন। ওই আল্লাহ তাআলার কাছে যখন মেরাজের রাত্রে গিয়েছেন, তখন আমাদেরকে বলেন নাই, তিনি আমাদের জন্য কি করছেন? দোয়া করছেন। সুবহানাল্লাহ। ইবাদিহিল্লাহিস সলিহিন, এখানে সকল নেক বান্দা দিয়ে সকল নেক বান্দাদের কি করছেন? এখানে তিনি যুক্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তারপরে কি করছে? তারপরে ফেরেশতারা কি করতেছেন? সাক্ষ্য দিচ্ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ওর চমৎকার একটা বিষয় দেখছেন। ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা, আশহাদু মানে আমি সাক্ষ্য দেই যে, মানে ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা, কোনো মাবুদ নাই। লা মানে কি? নাই। ইলাহা, কোনো ইলাহ নাই। ইলাহ বলতে কি? কোনো ইবাদতের যোগ্য কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া। ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, আন মানে হচ্ছে যে, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, হুম হু অর্থ কি? তার। আব্দুন, আব্দুন অর্থ কি? বান্দা। আবদুহু তার বান্দা, ও রাসূলুহু এবং তার রাসূল। সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেকগুলো শব্দার্থ কি করছে? চলে আসছে। আমাদের এই শব্দগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। দেখেন, তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর একটা বিষয় কিন্তু এখানে কিন্তু কত সুন্দর একটা বিষয় লুকায়িত আছে। আমরা কিন্তু এটা কি জানি না। আমরা সারা জীবন তাশাহুদ পড়ছি, আসলে এই বিষয়গুলো জানতাম কিনা আল্লাহ তাআলা ভালো জানেন।
যে দেখেন এখানে আত্তাহিয়াতু, যে তাশাহুদের প্রথম যে ওয়ার্ডটা আত্তাহিয়াতু, এখানে আল্লাহ তাআলা দেখেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা ব্যবহার করছেন আত্তাহিয়াতু, এখানে কিন্তু সম্মানের সর্বোচ্চ ঘোষণা দিছেন। আরবরা তাদের রাজাদেরকে এরকম সম্বোধন মানে করতো আর কি আগে, মানে এটা হচ্ছে সর্বোচ্চ প্রশংসা করা হয়, যে পৃথিবীর সকল রাজত্ব যে আল্লাহ তাআলার, তাকে ছাড়া এরকম সম্মানের যোগ্য কেউ নাই। এই জন্য বলা হয়েছে আত্তাহিয়াতু, সর্বোচ্চ ঘোষণা এটা। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা করছেন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা একটা মনে হচ্ছে যে মানে জীবন্ত একটা সংলাপ, যে রসুল এবং আল্লাহ তাআলা মানে জীবন্ত কাছাকাছি, মানে কত সুন্দর একটা বিষয়, সুবহানাল্লাহ। মানে একটা এখানে কিন্তু মানে হাদের সিগা ব্যবহার করেছে, মানে কি আপনার উপর শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এবং তারপরে হচ্ছে কি, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আলা ইবাদিহিল্লাহি সলিহিন, মানে এখানে একটা কত সুন্দর একটা ভ্রাতৃত্ব, কত সুন্দর একটা মহাব্বত ভালোবাসা প্রকাশ করছেন, সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সকল বান্দাদের উপর কি করছে, যারা জীবিত, মৃত, ফেরেশতা, অতীতের নবী রাসূলদের উপর সবাইকে কি করছেন, এখানে তিনি কি করছেন, নিয়ে আসছেন একটা বাক্যের মাধ্যমে, সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে যে এই যে সালামটা আমরা দেই, এই সালাম তাশাহুদের মধ্যে আমরা একটা সালাম দেই, এটা, এই সালামটা কি পৃথিবীর প্রতিটি নেক মানুষের কাছে পৌঁছে যায়, সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, নামাজের মাধ্যমে আমরা প্রতিদিন কত কোটি কোটি মানুষের সাথে আপনি কি হচ্ছেন, কোটি কোটি মুমিনদের সাথে আপনি কি হচ্ছেন, যুক্ত হচ্ছেন। আপনি কোটি কোটি মুমিনদের জন্য দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা যখন এই 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 বাক্যটা যখন পড়বো, ওয়া আলা ইবাদিহিল্লাহি সলিহিন, তখন আমার মনের মধ্যে এরকম একটা ফিল আসা উচিত, যে আমি এরকম কোটি কোটি মুমিন, কোটি কোটি এরকম যারা মুমিন বান্দা, নবী রসুল সবার জন্য কি করতেছি, দোয়া করতেছি, সুবহানাল্লাহ। এই তাশাহুদের মধ্যে কত মানে কত সুন্দর একটা মানে স্ট্রাকচার আল্লাহ তাআলা সাজিয়েছেন। এজন্য আমরা এরকম একটা ফিল, এরকম অর্থের দিক খেয়াল রেখে, এরকম প্রেক্ষাপটটা আমাদের মাথায় নিয়ে যখন আমরা তাশাহুদটা পড়বো, তখন আপনি চিন্তা করেন এই তাশাহুদটা কেমন তাশাহুদ হবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই তাশাহুদের প্রেক্ষাপট আমাদের মাথায় রাখতে হবে। তখন দেখবেন আপনার তাশাহুদটা কি হবে, একটা জীবন্ত তাশাহুদ, যে আল্লাহ তাআলা বলতেছেন, তারপর রসুল আবার বলতেছেন, তারপর রসুল আবার আবার কি বলতেছেন, আবার ফেরেশতারা ঘোষণা দিচ্ছেন। কত সুন্দর একটা বিষয়, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুঝতে হবে যে তাশাহুদ শুধু কয়েকটি আরবি বাক্যের নাম নয়, যে এটা হচ্ছে মেরাজের রাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি করছেন, কথোপকথনের একটা প্রতিধ্বনি এটা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সরাসরি একটা সংলাপ ছিল, সুবহানাল্লাহ। এটা একটা নবীজির সাথে মনে হয় আত্মিক একটা সাক্ষাৎ, যে আমরা সাক্ষাৎ করতেছি, সুবহানাল্লাহ। এবং আমাদের সাথে যে কোটি কোটি মুমিনের একটা যে অদৃশ্য একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হচ্ছে, আমি কি করতেছি, কোটি কোটি মুমিনের জন্য দোয়া করতেছি, এটা একটা আমার মানে মনের মধ্যে আসা উচিত। এবং তাওহীদের একটা সবচেয়ে গভীর একটা সাক্ষ্য যে আমরা দিচ্ছি, সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য কে দিবেন, ফেরেশতারা দিবেন, ওই সাক্ষ্য আমি দিচ্ছি, সুবহানাল্লাহ। এই বাক্য রাসূল বলেছেন, ওই বাক্য আমি বলতেছি। এই বাক্য আল্লাহ তাআলা বলছেন রাসূলের জন্য, এই বাক্য আমি নামাজের মধ্যে পড়তেছি। এই ফিলটা কি করতে হবে, আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তখন দেখবেন তাশাহুদ আপনি পড়তেছেন, আপনার নামাজটা কত সুন্দর হচ্ছে, নামাজটা কত দীর্ঘ হচ্ছে। আপনি যখন এরকম বিষয়গুলো মাথায় নিয়ে নামাজ পড়বেন, নামাজটা কত দীর্ঘ হবে, কত সুন্দর হবে, কত ফিকিরওয়ালা হবে, সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে বসে যে তাশাহুদ পড়ি, আসলে আমরা মহাবিশ্বের সবচেয়ে পবিত্র সেই কথোপকথন, সুবহানাল্লাহ, এইরকম এই সব বিশ্বের সবচেয়ে পবিত্র একটা এই সংলাপের মধ্যে কি হচ্ছে, আমরা অংশ নিচ্ছি, সুবহানাল্লাহ। এই অনুভূতি নিয়ে যখন আমরা তাশাহুদ পড়ব, তখন তাশাহুদের পরিপূর্ণ স্বাদ আমাদের অন্তরের মধ্যে কি হবে, আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলা হয়েছে নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, এবং এ তাশাহুদ সেই মেরাজের হচ্ছে সর্বোচ্চ বিন্দু, সুবহানাল্লাহ।
এই তাশাহুদ কি সর্বোচ্চ বিন্দু। দেখবেন তাশাহুদ আমরা কখন পড়ি? যে সানা পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, তারপর কি পড়ছি? আমরা সূরা অন্য একটা সূরা মিলাইছি, তারপর নামাজ শেষ, একবারে দ্বিতীয় পর্বে কি করছি? আমরা তাশাহুদ পড়তেছি যখন আমরা 2 রাকাত নামাজ পড়ি। আবার 4 রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে একবার, আবার 4 রাকাতে আরেকবার পড়তেছি তাশাহুদটা। এই তাশাহুদটা কি এত বড় একটা, মানে মানে নামাজের সর্বশেষ স্টেপ। এখানে কি আছে? আল্লাহ তাআলার কথা, রসুলের কথা, ফেরেশতাদের সাক্ষ্য, মানে সবগুলো কি হয়েছে? একত্রিত হয়েছে তাশাহুদের মধ্যে। সুবহানাল্লাহ। এটা একটা এটা একটা কি ঐশী একটা সংলাপ। এই সংলাপের মধ্যে আমিও অংশ নিচ্ছি, এবং আমিও কি করতেছি? এই বাক্যগুলো পড়তেছি, এবং আমিও কোটি কোটি মুমিনের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আসছে, যখন আপনি যখন অন্যজন মুমিন বাইরের জন্য দোয়া করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আসলে নামাজটা এত এত দামি একটা ইবাদত, এত এত উঁচুভাবে একটা ইবাদত। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ তাআলা। এবং হাদিসে আসছে, বাইনা রজুলি বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে বান্দা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মুসলিম কিভাবে থাকবে? একটা একটা মানুষ নামাজ পড়বে, তখনই তাকে মুসলিম মুসলিম বলা হবে। নামাজ হচ্ছে কি? মুমিনের পরিচয়, মুসলমানের পরিচয়, মুসলমান এবং মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য ভাই, আমাদের এই নামাজের প্রত্যেকটা এই পার্টকে আমাদের কি করা? সুন্দর করা। প্রত্যেকটা পার্টকে এরকম ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, প্রেক্ষাপট বোঝার মাধ্যমে, জানার মাধ্যমে যখন আমরা নামাজগুলো পড়বো, নামাজগুলো দেখবেন কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ দেখবেন আপনার জন্য কি হবে? আপনার প্রত্যেকটা তাকাজা, প্রত্যেকটা জরুরত আল্লাহ তাআলার কাছ থেকে আপনার কি করতে পারবেন? নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আপনার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, দুনিয়া নিয়ে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা দেখবেন সবকিছু কত সহজ করে দিচ্ছে। এই জন্য নামাজকে কি করে? আমাদেরকে সুন্দর করতে হবে। তা আমরা আজকে তাশাহুদরা শেষ করবো ইনশাল্লাহ। তো তাশাহুদটা আরেকবার রিভিশন দিই, অর্থগুলো আমাদের মুখস্থ করতে হবে। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু সকল অভিবাদ ও শুভেচ্ছা। আত্তাহিয়াতু সকল অভিবাদ ও শুভেচ্ছা। লিল্লাহি আল্লাহর জন্য। এখানে হচ্ছে কি আল্লাহ এবং লি, লি প্লাস আল্লাহ, দুইটা শব্দ কি হয়েছে? যোগ হয়েছে। লি হচ্ছে কি হরফুর জার। হরফুর জার যেগুলো, এখানে 17টা হরফুর জার আছে, এর পরের শব্দ কি দেয়? জের দেয়। লি হচ্ছে একটা হরফুর জের। লি অর্থ হচ্ছে জন্য। লিল্লাহি আল্লাহর জন্য। আত্তাহিয়াতু সকল অভিবাদ ও শুভেচ্ছা। লিল্লাহি আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু এবং সকল কি? সালাত। সালাত বলতে প্রার্থনা, দোয়া, নামাজ, সবকিছু কি? আল্লাহ তাআলার জন্য। ওয়াত্তাইয়িবাত এবং সকল ভালো কাজ। আমরা বলি না তৈয়িব, যে কাইফা হালুকা, আনা তৈয়িবুন, যে আপনি কেমন আছেন? আনা তৈয়িবুন, আমি ভালো আছি। এ তৈয়িব মানে কি? ভালো। এখানে তৈয়িবাত বহু বচন, সকল ভালো কাজকে বোঝানো হয়েছে। ওয়াত্তাইয়িবাত এবং সকল ভালো কাজ। আসসালামু আলাইকা, আমরা আরেকজন কি আমরা কি মানুষকে সালাম দেই? আসসালামু আলাইকুম। যে এখানে আসসালামু আলাইকুম বলতে, এখানে কুম মানে কি? তোমাদের। এখানে তোমাদের বুঝাইছে কেন? এখানে আমরা একজনকে সালাম দিলে কি কি বলি? আসসালামু আলাইকুম। তো আসলে কুম মানে হচ্ছে এখানে তোমাদেরকে। কারণ একটা মানুষের সাথে ফেরেশতা আছে, আশেপাশে জিন আছে, ওভারঅল সবাইকে কি করা হয়? সালাম দেওয়া হয় একটা মানুষকে, বুঝছেন? এই জন্য কুম ব্যবহার করা হয়। তো এখানে আসসালামু আলাইকা, আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে রসুলকে বলছেন যে আসসালামু আলাইকা, যে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক কার উপর? আপনার উপর হে রসুল। আইয়ুহান নাবিয়্যু, হে রসুল আপনার উপর কি? শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রহমাতুল্লাহি, ওয়া মানে এবং, রহমত মানে কি? রহমত। রহমাতুল্লাহি আল্লাহর রহমত। ঠিক আছে? এটা হচ্ছে মুদফ মুদফ ইলাইহি। তাহলে আল্লাহর রহমত। ওয়া বারাকাতু, ওয়া অর্থ এবং, বারাকাতুহু তার বারাকা। এই শব্দ অর্থগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। নামাজের মধ্যে কি খেয়াল করতে হবে? যে আমার শব্দ অর্থগুলো মুখস্থ হইলেই কি হবে? নামাজের মধ্যে বাংলাগুলো অর্থগুলো আমার মাথায় আসবে ইনশাআল্লাহ। এবং আমাদের সিরিয়ালয় যখন মুখস্থ করবো তখন একবারই সহজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইনা, আসসালাম সালাম মানে কি? শান্তি। আলাইনা আমাদের উপর, না মানে কি? আমাদের।
আলা মানে কি উপরে, এগুলো শব্দগুলো আগে কিন্তু গেছে। ওয়া আলা এবং উপরে, কাদের উপরে? ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদ, আব, ইবাদিল্লাহি সলিহিন, এই সকল সলিহিন মানে কি সকল নেক বান্দাদের উপরে। আব্দুল মানে কি বান্দা, আল্লাহর বান্দাদের উপর। কোন বান্দা? সলিহিন, সকল নেক বান্দা। আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আমি সাক্ষ্য দেই। আমরা শাহাদা পড়ি না, শাহাদা মানে কি সাক্ষ্য দেওয়া। আশহাদু আমি সাক্ষ্য দেই, আন যে, আন অর্থ কি যে, লা ইলাহা, লা মানে নেই, ইলাহা কোনো ইলাহ, ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ আল্লাহ ব্যতীত। ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু এবং আমরা সাক্ষ্য দেই, আন্না যে, মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ও রাসূলুহু এবং রসুল। তো আমরা আজকে মোটামুটি আমাদের তাশাহুদ শেষ হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ, সানা, সূরা ফাতিহা, ইখলাস, দুরুদ এবং তাশাহুদ আমাদের শেষ হয়ে গেছে। কালকে আমরা দোয়াইমা সূরা আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো যেই দোয়া এবং সূরাগুলো পড়া হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এর অর্থের দিক খেয়াল করে আমরা যেন নামাজের মধ্যে পরিপূর্ণ আনুগত্য এবং খুশু খুজুর সাথে আমরা যেন নামাজের মধ্যে পড়তে পারি, এবং আমাদের নামাজ যেন রসুল আলা নামাজ এবং সাহাবিওয়ালা নামাজ আমরা তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন, আমিন। আজকে এতটুকুই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।